একজন জানে, একজন জানে, একজনই জানে, নিশ্চয়ই জানে। কে? কে জানে? যে আমাদের বর দিয়েছে। ভূতের রাজা। ঠিক বলেছ। কিন্তু সে কি এখনো বেঁচে আছে? মূর্খ, ও তো মরেই ভূত হয়েছে, আবার মরবে কেন? হ্যাঁ, তাহলে চলো তাকে কি জিজ্ঞেস করি। কিন্তু গায়ের নামটা তোমার মনে আছে, যেখানে বাঁশবনটা ছিল? হ্যাঁ, নতুন গা। নতুন গা? হ্যাঁ। নতুন গায়ের বাঁশবন। সেই বাঁশবন। হ্যাঁ। আচ্ছা, কিভাবে ডাকা যায় বলো কিন্তু? রাজামশাই রাজামশাই বলে ডাকো না, আর কি, এখানে তো অন্য কোনো রাজা নাই। তা ঠিক। এই, আচ্ছা বাঘাদা, হ্যাঁ, তুমি ডাকবে না? তুমি ডাকো না, একজনই কাজ হবে। ঠিক আছে। রাজামশাই, রাজামশাই। ওভাবে না, ওইভাবে না, উনি রাজা না, হাত জোর করে হাঁটু গেড়ে বসে ডাকো। আচ্ছা ঠিক আছে। সব কথা মনে আছে, মনে আছে, কোনো কিছু ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। বাঘাদা সারা দিয়েছেন। তোরা রাজা, দুই রাজা, গুপি রাজা, বাঘা রাজা, গুপি রাজা, বাঘা রাজা, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। রাজামশাই, আপনি দেখেছি কি ভালো লাগছে। আমাদের আমাদের সব পুনর্দিনের কথা না মনে পড়ে যাচ্ছে। ফিরে এলি কেন শুনি, আগে শুনি, সেটা শুনি, সেটা শুনি। রাজামশাই, আমরা না একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের একটা জিনিস জানার আছে। হ্যাঁ। সেটা কি তা বলে ফেল, বলে ফেল, তাড়াতাড়ি বলে ফেল। আচ্ছা রাজামশাই, আমাদের কি কেউ বশ করতে পারে? যদি তোরা হতে চাস বস, তবে হবি বস, তবে যদি নাই চাস, তবে কভু নয়, কভু নয়, কভু নয়, কভু নয়। আপনার এই কথা শুনে আমাদের যে কি খুশি লাগছে তা বলতে পারবো না। কি আনন্দ। তবে এটা বলে রাখি, শুনে রাখ, জেনে রাখ, মনে রাখ, গ্রহ তারা ভালো নয়, দিনকাল ভালো নয়, ভালো নয়। সোজা পথে থাকা চাই, সোজা পথে থাকা চাই, সোজা পথ, সোজা পথ। গুপি ভালো, বাঘা ভালো, গুপি ভালো, বাঘা ভালো, থাকা চাই, থাকা চাই, থাকা চাই, থাকা চাই। আমি আসি, 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 আমি আসি। প্রভু, কি সংবাদ? 13 জনই হাজির প্রভু। 13 জনেরই নাম বিক্রম? আগে হ্যাঁ প্রভু। 13 জনেরই বয়স 12? আগে হ্যাঁ প্রভু, আমি খোঁজ নিয়েছি। এরা ছাড়া এই শহরে বিক্রম নামে আর কোনো 12 বছরের ছেলে নেই প্রভু। এদের অভিভাবকেরা জানতে পারেনি তো? হ্যাঁ, আগে না প্রভু, ওরা সব মাঠে খেলা করছিল, আজ সংক্রান্তি, তাই পাঠশালা বন্ধ। আমি কি চিৎকার করে বললাম, তোমাদের মধ্যে বিক্রম নামে কে কে আছো? 19টি এগিয়ে এলো। আমি বললাম, যাদের বয়স 12 তারা থেকে যাও, আর বাকি সবাই ফিরে যাও। 13টি রয়ে গেল। তারপর আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি বললাম। নেমন্তন্ন শুনে আর খেলনা পাবে জেনে ওরা আমার সঙ্গে আসতে এক কথায় রাজি হয়ে গেল, এক কথায়। ওদের সম্মান কক্ষে নিয়ে যা, আমি আসছি। জি আজ্ঞে প্রভু। এবার এবার কি? একটা পাথর প্রভু, রত্ন। আপনি বলেছিলেন আপনার কাজ ঠিক মতো করে দিতে পারলে আর আপনার গোপন কথা বাইরের কারুকে না বললে আপনি আমাকে একটা পাথর ইনাম দেবেন। লোভী! এখন 2 বছর এইভাবে কাজ কর, তারপর রত্নের কথা বলবি। যা যা বলেছি তাই কর।
কোথায় নিয়ে এলে? আমার ভয় করছে। বললো আমাদের খেলনা দেবে, খেতে দেবে। আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি ফিরে যাব। আমার ভয় করছে। আমারও। আমাদের ছেড়ে দাও। স্তব্ধ! নম্বরও, দ্বন্দ্বে বাইরে যাও। আগে প্রভু। ঢঙ্কার। ওম গুরবে নমঃ। ওম গুরবে নমঃ। আমরা আপনার দাস। আমরা আপনার দাস। আপনি যাহা আদেশ করিবেন, আপনি যাহা আদেশ করিবেন, আমরা তাহাই পালন করিব। আমরা তাহাই পালন করিব। অন্য কাহারও আদেশ মান্য করিব না। অন্য কাহারও আদেশ মান্য করিব না। প্রভু, তুই নিশ্চিত আনন্দপুরে 12 বর্ষীয় বিক্রম আরেকটিও নেই? তারা হয় 11 নয় 13 প্রভু। আমার ভুল হতেই পারে না। তাহলে আমি নিশ্চিন্ত। কেন প্রভু, কি চিন্তা ছিল আপনার? সে কথা তোকে বলতে হবে। তুই কি আমার বয়স্য না ভৃত্য? ভৃত্য প্রভু, আমার অন্যায় হয়ে গেছে, আমায় মাফ করবেন। শোন, এদের জন্য যে কক্ষ প্রস্তুত আছে সেখানে নিয়ে যায় এবার। এরা এখন থেকে আমার ভৃত্যের কাজ করবে। এদের পরিধেয় বস্ত্র প্রস্তুত আছে। জানি প্রভু। শোনো, তোমরা এর সঙ্গে তোমাদের ঘরে যাও। হঠাৎ কেন ডাক পড়লো বলো তো? জানি না মহারাজ, রাজামশাই শুধু বললেন ওদের ডেকে নিয়ে এসো। আসুন আসুন। নমস্কার রাজামশাই। নমস্কার। আপনাদের এভাবে বিব্রত করার জন্য আমি লজ্জিত। আপনারা হয়তো বিশ্রাম করছিলেন। না না, না, না। বলেন না। বলুন না, কি বলবেন বলুন।
কি আর বলবো, ঘোর বিপদ উপস্থিত। কি বিপদ? এরা সব আমার প্রজা, কেউ পুরোহিত, কেউ কবিরাজ, কেউ শিক্ষক, কেউ তন্তুবাই, কেউ বা কৃষক, আরো নানা রকম আছে। প্রদীপ, মহারাজ, তুমি বলো না তোমাদের বিপদের কথা। এসো, কাছে এসো। প্রদীপের একটা পাঠশালা আছে। ও, হ্যাঁ বলুন। এ এক আশ্চর্য ব্যাপার। কি বলবো আপনাদের, এ অবিশ্বাস্য। আহা, শুনি না, কি ব্যাপার। হ্যাঁ বলুন বলুন। আমাদের প্রত্যেকেরই একটি করে ছেলে আছে, তাদের প্রত্যেকেরই বয়স 12, আর প্রত্যেকেরই নাম বিক্রম। সকলের নাম বিক্রম? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার। তার একটা কারণ আছে। আমার পিতামহের নাম ছিল বিক্রম। আনন্দপুরে তিনি অতুল কীর্তি রেখে গেছেন। আনন্দপুরের বর্তমান সমৃদ্ধির প্রধান কারণই হলো আমার পিতামহ। লোকে তাকে ভক্তি করত দেবতার মতো। তাই আজও আনন্দপুরের অনেক পিতামাতা তাদের পুত্র সন্তানদের নাম রাখেন বিক্রম। বুঝলাম। হ্যাঁ, তারপর বলুন। আমাদের এই 13 জনের প্রত্যেকেরই ছেলে আজ দুপুর থেকে উধাও। আমরা বহু অনুসন্ধান করেও তাদের ফিরে পাইনি। অথচ এরা কেউ অবাধ্যও নয়, আর তেমন দুরন্তও নয়। আচ্ছা, কোথাও কোনো ওই মেলা তামাশা বা বাজিটাজি হচ্ছে না তো? তারা বাপ মায়ের অনুমতি ছাড়া কোথাও যায় না। এই অদ্ভুত ব্যাপার তো। আশ্চর্য। আপনারা এতবার এত জায়গায় বিপদ তাড়ন করেছেন, হাল্লা ও হীরকের কাহিনী তো এখানকার লোকের মুখে মুখে ফেরে। তাই বলছিলাম, মানে আমাদের ব্যাপারটা যদি একটুখানি দেখেন, এই আমাদের অনুরোধ। করব করব, নিশ্চয়ই করব। এখানে যখন আছি নিশ্চয়ই করব। করবেন? মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। মোরা দুজনাতে আছি তোমাদের কাছাকাছি, যদি কিছু ঘটে তবে জেনে রেখো এটা সবে। কোনো বিপদে রে মোরা প্রভু না ডরায়, কোনো বিপদে রে মোরা প্রভু না ডরায়। মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।